লা লিগার ২০২৪-২৫ মৌসুম শেষ হয়েছে বার্সেলোনার জন্য এক গৌরবময় অধ্যায় রচনা করে। ঘরোয়া ফুটবলে দারুণভাবে ফিরে এসে কাতালান ক্লাবটি জিতেছে লা লিগা, কোপা দেলোরে ও স্প্যানিশ সুপার কাপ, একসঙ্গে ৩টি শিরোপা। আর এই অভাবনীয় সাফল্যের মূলে ছিলেন ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া। ধারাবাহিক নৈপুণ্য, দুর্দান্ত ফিনিশিং আর অসাধারণ সৃজনশীলতায় পুরো মৌসুম মাতিয়ে রেখে এখন পেলেন যোগ্য স্বীকৃতি, লা লিগার বর্ষসেরা খেলোয়াড়ের খেতাব। শুক্রবার ৬ জুন লা লিগা কর্তৃপক্ষ মৌসুম সেরা পারফর্মারদের তালিকা প্রকাশ করে, যেখানে শীর্ষ পুরস্কার জিতে নিয়েছেন রাফিনিয়া। মৌসুম জুড়ে ৫৭ ম্যাচ খেলে করেছেন ৩৪টি গোল, করিয়েছেন আরও ২৫টি, অর্থাৎ ৫৯টি গোলে সরাসরি অবদান রেখে তিনি ছিলেন বার্সেলোনার আক্রমণ ভাগের প্রাণ ভোমরা। বিশেষ করে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তার পারফরম্যান্সই ক্লাবকে এনে দিয়েছে শিরোপার পথে আত্মবিশ্বাস। রাফিনিয়ার এই পারফরম্যান্সের পিছনে রয়েছে তার পরিপক্কতা, আত্মবিশ্বাস ও নেতৃত্ব গুণ। কোচিং স্টাফের আস্থার প্রতিদান দিয়েছেন মাঠে নিখুঁত ফুটবল দিয়ে। ফাইনাল ও হাই প্রোফাইল ম্যাচগুলোয় তার আগ্রাসী ফুটবল প্রতিপক্ষের জন্য হয়ে উঠেছে দুর্বার। তবে শুধু রাফিনিয়া নন, তরুণ তারকাদের মাঝেও এবার আলো ছাড়িয়েছেন একজন লামিনে ইয়ামাল। মাত্র ১৭ বছর বয়সেই যেভাবে বার্সেলোনার মূল দলে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তা সত্যিই প্রশংসার দাবিদার। এই মৌসুমে উইংয়ে তার গতি, ড্রিবলিং এবং নিখুঁত পাসিং বারবার প্রতিপক্ষকে সমস্যায় ফেলেছে। লা লিগা কর্তৃপক্ষ তাকে দিয়েছে সেরা অনূর্ধ্ব-২৩ ফুটবলারের পুরস্কার। এটা নিছকই কৃতিত্ব নয়, বরং স্প্যানিশ ফুটবলের ভবিষ্যৎ নেতৃত্বের প্রতি এক প্রাক ঘোষণা। বার্সেলোনা এবার ঘরোয়া ফুটবলে তাদের আধিপত্য আবারও প্রতিষ্ঠিত করলেও ইউরোপীয় মঞ্চে সাফল্য ধরা দেয়নি। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ইন্টার মিলানের কাছে হেরে যেতে হয় তাদের। তবুও পুরো মৌসুমের চিত্র বিশ্লেষণ করলে বলা চলে এটা ছিল এক সফল পুনর্জাগরণের বছর। রাফিনিয়া ও ইয়ামালের মতো পারফর্মারদের হাত ধরে বার্সেলোনা যেন আবারও ফিরছে নিজেদের ঐতিহ্যে। ক্লাবটির ভক্তদের জন্য এ এক নতুন আশার আলো, যেখানে তরুণ ও অভিজ্ঞের মেলবন্ধনে ভবিষ্যতের শিরোপাগুলো যেন আর খুব দূরে না যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।